শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা মোটামুটি ভালো আছি। তো আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক, অনেক শুভেচ্ছা। সকাল বাজে হচ্ছে ৭টার মতো। সকালবেলা উঠে আগে মুগ ডালটা বসিয়ে দিয়েছিলাম। দেখেন ডাল প্রায় হয়ে গেছে। কাঁচা পেঁপে দিয়ে রান্না করতেছি, সাথে একটু ঘি দিব। তো নিরামিষ আইটেমে ঘি দিলে না খেতে খুবই ভালো হয়। আর ভক্ত হচ্ছে গতকালকে আসছিল, আজকে আমাদের বাসায় ছিল। মানে রাতটা আছে, সকালবেলা খাওয়া-দাওয়া করবে। ও আসছিল হচ্ছে ফোন কেনার জন্য। তো ফোন কিনে আবার হচ্ছে বাড়িতে চলে যাবে। তো সকালবেলা হচ্ছে কি খাবে আমাদের বাসায়। তো এর জন্য ওর জন্য আর কি একটু মাছের আইটেম থাকবে আর কি। তো এখানে ডিম ভাজি করতেছি। সকালের খাবারে রাখবো হচ্ছে সেদ্ধ ভাত, সাথে হচ্ছে ডিম ভাজি। আর হচ্ছে আমি তো আপনাদের বলছি যে আমি গ্রামের বাড়ি যাব বেড়াতে ঈদের ছুটি উপলক্ষে। তো যেহেতু আমি যাব, আমার ভাই তো যাইতে পারবে না, ওর ছুটি হবে না। ছুটি আছে, তবে মানে আমার তো স্কুল আগে ছুটি দিয়ে দেয়, কিন্তু অফিস তো এত তাড়াতাড়ি ছুটি দিবে না। তো ও বাসায় থাকবে একা আর কি। তো ও তো রান্না করে খাইতে গেলে প্রবলেম হবে, জানেন তো, ছেলে মানুষ যতই পারুক। তো আমি হচ্ছে মুসুর ডাল আর হচ্ছে মাছের ঝোল ১ গামলা রান্না করে ফ্রিজে রেখে যাব। ও হচ্ছে একটু একটু বের করে গরম করে করে খাবে। তো এর জন্য আজকে সারাটা দিন আমার প্রচুর কাজ, অনেক রান্না বান্না করতে হবে। সকালেরটা আমার ভাইয়ের জন্য রান্না করে রেখে যাব। তারপর হচ্ছে এইখানে আমাদের জন্য আবার নিরামিষ রান্না করতে হবে। মানে যে পরিমাণ গরম পড়ছে আজকে, আমার মনে হইতেছে যে আমি কাজ করতে করতে অজ্ঞান হয়ে যাব। রান্নাঘরে মনে করেন যে কি পরিমাণ যে গরম, আর চুলার কাছে দাঁড়িয়ে থাকা কি যে কষ্ট। আর এতগুলো রান্না কখন যে শেষ হবে। এইখানে সকালেরটা ভাবলাম আগে শেষ করি, তারপর হচ্ছে দুপুরেরটা পরে ধরি। তো এখনও সবাই ঘুমিয়ে আছে, আমি এদিকে ভাবলাম রান্নাটা শেষ করে ফেলি। মেয়েদের জীবনটা আসলে অনেক কষ্টের, সত্যি। এটা যারা মেয়ে না তারাই বুঝতে পারে। ছেলেরা ভাবে মেয়েদের জীবন অনেক আরামের, তারা বাসায় থাকে, বাইরে যাইতে হয় না। ছেলেদের অফিসে যায় টাকা ইনকাম করতে হয়, বাজারঘাট করতে হয়। মানে ছেলেরা এরকম ভাবে। কিন্তু আমরা যারা মেয়েরা আছি তারা আসলে বুঝি যে একটা সংসার মেনটেন করা যে কতটা কষ্ট। বাচ্চা কাচ্চাদের সব রকমের কেয়ার নেওয়া, তাদের সব ধরনের চাহিদা পূরণ করা, খাবার থেকে শুরু করে অনেক রকমের আসলে প্রয়োজনীয়তা একটা সংসারে থাকে। সব কিছু, টাকার চাহিদা যেমন একটা ছেলে মানুষ পূরণ করে একটা সংসারে, তেমন টাকার বাইরে অনেক কিছুই করতে হয়। শুধু বাজারে এনে ঘরে রাখলেই তো হয় না। সেই বাজারটাকে কেটে ধুয়ে খাবার উপযোগী করতে একটা মেয়ের যে কী পরিমাণ শ্রম দিতে হয় সারাটা দিন, এটা একমাত্র একটা মেয়েরাই জানে আর কি। আবার আমার মার সাথে যদি বলি, মা বলে গ্রামের কাজ অনেক কঠিন, শহরের কাজ অনেক সোজা। কিন্তু আমার কাছে তো এরকম মনে হয় না। কেন জানেন? কারণ শহরেও সারাটা দিন ওই কাজের পিছনেই থাকতে হয়। ওই রান্না বান্না বলেন, তারপরে বাসার কাজকর্ম বলেন, এইগুলো মিলিয়ে মনে হয় যে গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য আমার কাছে কি মনে হয় জানেন? যে গ্রামে একটা কাজ করতে গেলে দেখা যায় যে হাতের কাছে থাকে না, কিন্তু শহরে সব কিছু হাতের কাছে। কিন্তু কাজের পরিমাণ কিন্তু ওই রকমই থাকে। রান্না করতে গেলে আপনার সবজিও কাটতে হবে, ধুইতে হবে, তারপর হচ্ছে আপনার ওই রান্নাও করতে হবে গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে। শহরে যত ২৪ ঘন্টা কারেন্ট থাকুক না কেন, মেয়েদের কিন্তু দিনের অর্ধেকটা সময় রান্নাঘরেই কাটে। ওই গরমেই থাকতে হয়, সবসময় ওই ফ্যানের নিচে তারা থাকতে পারে না। তো গ্রামে যেরকম গরমে রান্নাবান্না করতে হয়, শহরেও কিন্তু গরমের মধ্যে রান্না করে রান্নাবান্না করতেই হয়। তো খুব একটা ডিফারেন্স কিছু আসে না। তারপরেও মানুষ বলে আর কি, ওই যে যেরকম ভাবে আর কি, যে যে অবস্থা থাকে না তার কাছে সেটা কঠিন মনে হয়। ওষুধ নিয়ে আবি অফিস থেকে? তুই জানোস না এমজার্ড? এই তুই ছবি তুলে নিয়ে যাবি নাকি? তাহলে নিয়ে যাবো, সব রোলে জানিস না, এটা না তো। হ্যাঁ হ্যাঁ, এমজার্ড এম যে 5/500 ছবি তুলে নিয়ে যাবি। আমি কালকে যাবো বাড়ি, আজকে আনা লাগবে। কি কি আনবা মনে আছে? মোবাইলের পরীক্ষা চলতেছে। এই শুনো, এই বাজার থেকে, এই শুনো, বাজার থেকে কি কি আনবা কছে না? কও। আনবা ওই যে শাক, একটা লাউ। আর এত দেরি বাজার ঘর টেবিলে
বাজার তো মাত্র 2টা, মানুষ গেছে কত ডে। আরে খাবারের উপরে এখন এক সাইডে লাগবে। কি হয়েছে দেখি? ও দেখি 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 দেখি, মারাত্মক দেখতে দে, দেখি আমার দেখে দে, তোর বাবার কথা বাদ দে। এই চাপ দেখালে আমি এখন এটা কোনো ব্যাপার হইলো? এটা কোনো ব্যাপার? এই ছোট, অনেক ছোট, অনেক ছোট, এটা কোনো ব্যাপার না, তুই চিন্তা করিস না। তো ওনারা গেছিল বাজারে, বাজারে পাঠিয়েছিলাম হচ্ছে নিরামিষ রান্না করা, তেমন সবজি ছিল না। তো পাট শাক আনাইছি, সাথে হচ্ছে একটা লাউ আনাইছি। তো এখানে দেখেন যে পাতিলের মধ্যে মুসুর ডাল আর একটা হয়েছে গামলার মধ্যে মাছের ঝোল। এটা হচ্ছে ফ্রিজে রেখে যাব আমার ভাইয়ের জন্য। আর এদিকে সকালের জন্য ভর্তা মাখলাম, ডিম ভাজি করলাম, তারপরে ভক্তর জন্য একটু মাছের ঝোল উঠিয়ে দিলাম আর কি। আর আমরা তো কি বলবো, মাছের ঝোলটা হচ্ছে শুধুমাত্র ওর জন্যই দিলাম, কারণ ও তো আবার চলে যাবে। এখন বাজে হচ্ছে 9:30টার মতো। ওরে বলছিলাম যে দুপুরে এসে খাইয়ে তারপরে যাওয়ার জন্য, তাও বললো যে না, আর দুপুরে আসবো না, একেবারে এখান থেকে বের হয়ে ফোনটা কিনে তারপর বাড়ি চলে যাব। ওইখানে আবার গরু আছে ওর, তারপরে আবার অনুর অবস্থা তো আপনারা জানেন। তো সব মিলিয়ে বলে যে আমি না থাকলে বাড়িতে একটু সমস্যা হয়ে যায়, তাই আমি থাকবো না আর কি, যাবো। তাই ভাবলাম যে ওরে একটু মাছের ঝোল দিয়ে দিই। আর এখানে ওদের সবার জন্য আমি খাবারটা দিয়ে দিতেছি। আমি ঈশানকে খাওয়াবো, আমি এখনো খাই না। ঈশানকে খাওয়ানোর পর হচ্ছে আমি খাওয়া দাওয়া করব। আজকে গরমে রান্না করতে মানে কাজ করতে খুবই কষ্ট লাগতেছে, এত গরম। শহরে থাকলে কি হবে, ফ্যান চললে কি হবে, তাপমাত্রা এত বেশি না, ওই ফ্যানের বাতাস মনে হয় যে গরম লাগে, এরকম একটা অবস্থা আর কি। আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন যে যেহেতু বললাম নিরামিষ খাবো, তাহলে আবার ডিম ভাজি কেন দিতেছে, আসলে ব্যাপারটা কি বলেন তো? নিরামিষটা হচ্ছে আমরা কি হয়, অনেক সময় দেখা যায় যে বৃহস্পতিবার আর শনিবার আমরা বলি নিরামিষ খাই, কিন্তু অনেক সময় দেখা যায় যে ঝামেলা হয় বা বাসায় কেউ আসলে তখন দেখা যায় মাঝে মাঝে স্কিপ করি। তো আজকে করলাম না কেন, কারণ আজকে হচ্ছে মা বাবা বাসায় খাবে, ওনারা আবার নিরামিষ স্কিপ করে না। তো ওনাদের জন্য নিরামিষ রান্নাই করতে হবে। এর জন্য সারবার বলছিলাম তুমি কি করবা, বলে আমি সকালবেলা দুপুরবেলা দুইটা মিক্সড করে খাবো, দুপুরবেলা নিরামিষ খাবো, সকালবেলা যা রান্না করছে এটাই দাও। তাই আর কি সকালবেলা ভক্তের জন্য যা করছি সব একই। তবে আমি নিরামিষই খাইছি, আমি সকালবেলা কলা দিয়ে পান্তা ভাত খাবো, তারপর হচ্ছে দুপুরেও নিরামিষ খাবো, রাতেও নিরামিষ খাবো। আমি আর ওই একবেলার জন্য আর মাছ খাবো না আর কি, এই আর কি। তো এই তো সকালের খাবারটা বেড়ে দিলাম। তরকারিটা গরম তো এর জন্য ফ্রিজে রাখি নাই, ঠান্ডা হলে ফ্রিজে রাখবো। আর এদিকে ওরা বাজার থেকে যে কিনে আসছে আপনারা দেখছেন, এখানে যে আবার ওরা হচ্ছে পাট শাক বেছে দিতেছে। তো আমি বললাম তোমরা আমাকে পাট শাক একটু বেছে দাও, তাহলে আমার রান্না করতে একটু সুবিধা হবে, এমনিতে আজকে রান্নার পরিমাণ বেশি। তো দেখা যায় পাট শাক বাছতে গেলে অনেকটা সময় লাগে। তারপর সারবা বললো যে ঠিক আছে আমাদের কাছে দেও, আমরা 3জন মিলে বেছে দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর আর কি দেখেন 3জনে মিলে এখানে আড্ডা মারতেছে আর শাক বাছতেছে। আয় এই মনে করো এটা এলে একবারে উনি অল্প একটু জায়গা আয় দে একটা বিষয় দে, এটা কমাই দে না, হ্যাঁ এটা সমস্যা না, এটা খাইতে তিতে না এটা পাঁচ শাক ভাজা খেয়ে যাস, দুপুরে খেয়ে যাস, দুপুরে খেয়ে যাস, মোবাইল টোবাইল কিনে খেয়ে দেয়, তারপরে যাইস নিরামিষ খেয়ে যা। যাই না কালকে সামান্য খালি মনে হইলো আধা ঘন্টা গেছি, তাও 2-3 ঘন্টা ট্যাঙ্কি অনেক মোবাইল কিনতে। হ্যাঁ কালকে ওই দোকানে দেরি করছি বেশি। ওই তো হেনা চেক করে পরে দুটো পরে পরে আমি মনে মনে একটা আগে বসে হ্যাঁ, শুভ সন্ধ্যা সবাইকে। বাজে হচ্ছে সন্ধ্যা 7:30। তো সকালবেলা কী কী করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। দুপুরবেলা নিরামিষ রান্না করছি, এরপর হচ্ছে মাছ ডাল রান্না করে রাখছি, কেন সেটা বললাম। তো এখন হচ্ছে ভাত রান্না করবো। ঈশানা সারাদিন খালি ঝগড়া করে। আজকে এত গরম, মানে কি বলবো, অতিরিক্ত গরম পড়ছে আজকে, অবস্থা খারাপ গরমে, মাথা খারাপ হয়ে যেতেছে এত গরম। ফ্যান ছাড়া থাকাও যায় না, ফ্যান ছাইড়েই থাকা যায় না, ফ্যান বন্ধ করে তো থাকাই যায় না। দেখেন আমাদের নিরামিষ কী রান্না করছিলাম, দুপুরবেলা তো খাওয়া হয়েছে। লাউ রান্না করছিলাম, তারপরে এখানে রান্না করছিলাম হচ্ছে ডাল, মুগের ডাল পেঁপে দিয়ে, তারপরে এখানে হচ্ছে পাট শাক ভাজা। এগুলো হচ্ছে আজকে দুপুরবেলা আমরা খাইছি নিরামিষের আইটেমে আর কি। রাত্রে ওইটাই খাবো। এই যে ব্যাগ মোটামুটি গুছানো হয়েছে, আগামীকালকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। আমার মেয়ে পড়াশোনা করতে বসছে সন্ধ্যাবেলা,
গরম কেমন রে সারা? হ্যাঁ, অনেক গরম মাঠে কি দেখেন বাইরের অবস্থা। আজকে এত গরম, গরমে একটা গাছের পাতাও নড়াচড়া করতেছে না। সন্ধ্যাবেলা মনে হলো যে বৃষ্টি নামবো, আকাশে মেঘ দেখছিলাম, কিন্তু তারপর হঠাৎ করে আবার মেঘ টেঘ সব চলে গেল। এখন আর মেঘ টেঘ নেই, আবার সেই গরমে পড়ছে। আরে এই গাছগুলোকে রেখে যাব, আমার ভাই অবশ্য বাসায় থাকবে, ওরে তো বললাম যে জল দেওয়ার জন্য, বলে আমার মনে থাকলে জল দিব না, জল না দিলে গাছ সব মারা যাবে, যে পরিমাণ গরম। ওই যে দেখলাম ফুল ফুটছে গাছের পাশটা। তো আর কি, এই ছিল আজকের ভিডিও। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই দেও সারা।